হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন টেক ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কানাডার একটি জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট নিয়ে। সো আপনারা আমার ডেস্কটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট ওপেন করে রাখছি। সো আমরা এখন এই ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব এবং আমরা দেখব এই ওয়েবসাইট থেকে আমরা কী ইন্স্যুরেন্স পেতে পারি। সেটি হচ্ছে মূলত একটি কানাডার জনপ্রিয় একটি ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট। ওয়েবসাইটটির নাম হচ্ছে আরবিসি। আপনারা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরবিসির লোগো, এটি হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। সো আপনারা ওয়েবসাইটে আসার জন্য rbcinsurance.com লিখে সার্চ করবেন, তাহলে আপনারা ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো আমরা এখন দেখব কী ইন্স্যুরেন্সের জায়গা থেকে পেতে পারি এবং কী ইন্স্যুরেন্সের টাইপ আছে, কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, সব কিছু আমরা এখন এই জায়গায় আলোচনা করব। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এই জায়গায় পার্সোনাল আছে, এরপর বিজনেস, এরপর গ্রুপ, এরপর প্রাইভেট, এরপর রিইন্স্যুরেন্স। সো এই অপশানগুলো হচ্ছে, এটি হচ্ছে পার্সোনাল। আমরা যদি নিজস্ব ব্যক্তিগত নিজের ইন্স্যুরেন্স নিতে চাই তাহলে আমরা পার্সোনালি ক্লিক করব। এরপর বিজনেস নিতে চাইলে বিজনেস, এরপর গ্রুপ আছে। হ্যাঁ, বিজনেসে ক্লিক করে দিলে আমাদের যে বিজনেসের যে পেজটি আছে ইন্স্যুরেন্সের, সেটি চলে আসবে। তো আমি বিজনেসে ক্লিক করে দেওয়ার পর এটি বিজনেসে চলে আসছে। তো আমরা যেহেতু পার্সোনাল ইন্স্যুরেন্স নেব, সেজন্য আমরা পার্সোনালি দেখাবো। সো পার্সোনাল মধ্যে প্রথমে আছে কার ইন্স্যুরেন্স, এরপর লেজার, এরপর লাইফ ইন্স্যুরেন্স আছে, এরপর ট্রাভেল, এরপর হেলথ ইন্স্যুরেন্স। সো এই ইন্স্যুরেন্সগুলো আমরা জায়গা থেকে পেতে পারি। প্রথমে আছে কার ইন্স্যুরেন্স। কার ইন্স্যুরেন্সের মধ্যে কী আছে আমরা এখন দেখব। কার ইন্স্যুরেন্স আছে কার ইন্স্যুরেন্স কানাডা, লিবালিটি কভারেজ, এরপর আরও কিছু অপশন আছে এই জায়গায় কার ইন্স্যুরেন্সের। হ্যাঁ, এগুলো আমরা নিতে পারবো। এরপর আছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফের ইন্স্যুরেন্সের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। লাইফ ইন্স্যুরেন্স কানাডা, টার্ম লাইফ, হোল লাইফ, এরপর ইউনিভার্সাল লাইফ, তারপর টার্ম 100 লাইফ। হ্যাঁ, এই জায়গা থেকে অনেক ধরনের ক্যাটাগরি আছে লাইফ ইন্স্যুরেন্সের। সো একইভাবে আমরা যদি হেলথ ইন্স্যুরেন্সে চলে যাই তাহলে আমরা হেলথ ইন্স্যুরেন্সের যে কতগুলো টাইপ আছে সেগুলো আমরা খুব সহজে দেখতে পারবো। তো হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে অনেকগুলো টাইপ আছে। তো প্রথমে আছে হেলথ ইন্স্যুরেন্স ইন কানাডা, এরপর আছে ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স, এরপর ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, এরপর হসপিটাল ইন্স্যুরেন্স। সো এই বিষয়গুলো আমাদের হেলথ ইন্স্যুরেন্সে আছে। সো আমরা এখন ট্রাভেলে যদি যাই তাহলে ট্রাভেলের মধ্যে অনেক কিছু আছে। ট্রাভেল ইন্স্যুরেন্স ওভারভিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স প্যাকেজ, এরপর ট্রাভেল ইন্স্যুরেন্স, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। সো এরকম অনেকগুলো বিষয় আছে। এই জায়গা থেকে আমরা একে সবগুলো দেখবো আস্তে আস্তে। তো আমরা একটু ওয়েবসাইটটি একটু নিচের দিকে চলে যাই। আমরা এখন নিচের দিকে যেয়ে দেখবো কী আছে। তো এই জায়গায় কতগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। প্রথমে দেওয়া আছে হোয়াট টাইপ অফ ইন্স্যুরেন্স ডু ইউ নিড, মানে আপনার কী ধরনের বিমা প্রয়োজন বা কী ধরনের ইন্স্যুরেন্স প্রয়োজন। সো প্রথমে আছে অটো ইন্স্যুরেন্স, এরপর হোম ইন্স্যুরেন্স, এরপর লাইফ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, এরপর হেলথ ইন্স্যুরেন্স, এরপর লেসিওর ইন্স্যুরেন্স বা লাইফ স্টাইল ইন্স্যুরেন্স, এরপর ক্রেডিট, এরপর লোন প্রোটেকশন, এরপর রিপেয়ারমেন্ট ইন্স্যুরেন্স প্রোটেকশন। সো এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নেওয়া যায়। সো আমরা এখন যে কোনো একটি ইন্স্যুরেন্স দেখব, তারপরে আমরা একে সবগুলো দেখব। প্রথমে আমরা হোম ইন্স্যুরেন্স বা অটো ইন্স্যুরেন্সে যেতে পারি। প্রথমে আমরা হোম ইন্স্যুরেন্সে গেলাম। হোম ইন্স্যুরেন্সে যাওয়ার পর আমাদের যে হোম ইন্স্যুরেন্সের যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে। সো আমাদের এই জায়গা থেকে হোম ইন্স্যুরেন্সের যে কন্ডিশন বা কী সুযোগ সুবিধা পেতে পারি সব এই জায়গা থেকে এখন দেখতে পারবো। সো প্রথমে বলা আছে হোম ইন্স্যুরেন্স ফর কানাডিয়ান রেসিডেন্স, কানাডিয়ান বাসিন্দার জন্য হোম বিমা। প্রথমে কী দেওয়া আছে, গ্রেট রেট অ্যান্ড এক্সপার্ট অ্যাডভাইস অন হোম ইন্স্যুরেন্স। হোম ইন্স্যুরেন্সের উপর দুর্দান্ত রেট এবং বিশেষজ্ঞদের পরামর্শ। সেটি হচ্ছে মূলত হোম ইন্স্যুরেন্স। তো হোম ইন্স্যুরেন্সে আমরা কী পেতে পারি। প্রথমে এই জায়গায় দেওয়া আছে ইনক্রিজ ইউর ডিডাক্টিবল, যে মানে হচ্ছে আপনার ছাড়যোগ্য বাড়ান, এরপর আছে ওয়াটার মর্নিং, এরপর গ্রুপ ডিসকাউন্ট, এরপর আরও কিছু অপশনের জায়গায় আছে। সো প্রথমে দেওয়া আছে হোয়াট টাইপ অফ হোম ইন্স্যুরেন্স ডু ইউ নিড, মানে আপনার কোন ধরনের হোম ইন্স্যুরেন্স প্রয়োজন। প্রথমে দেওয়া আছে হোম ওনার ইন্স্যুরেন্স, এটি মানে হচ্ছে বাড়ির মালিকের বিমা, মানে বাড়ির যে মালিক আছে তার বিমা বা তার ইন্স্যুরেন্স।
এরপর আছে টেনেন্ট ইন্স্যুরেন্স, এটির মানে হচ্ছে ভাড়াটে বিমা। এরপর কন্ডো ইন্স্যুরেন্স, এরপর এটির মানে হচ্ছে কন্ডো বিমা। এরপর আছে সিজনাল অর প্রপার্টি ইন্স্যুরেন্স। এরপর আছে মৌসুমি বা অন্যান্য সম্পত্তি বিমা। সো আপনার হোম ইন্স্যুরেন্সের মধ্যে যেটি প্রয়োজন সেটি জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন আপনি হোম ওনার ইন্স্যুরেন্স নিতে চান, সেক্ষেত্রে লার্ন মোডে ক্লিক করে দিলে আমাদের যে হোম ওনার যে ইন্স্যুরেন্স আছে সেটি ওপেন হবে এবং এই জায়গা থেকে কি কি সুযোগ সুবিধা পেতে পারবো সেগুলো নিতে পারবো। সো প্রথমে জায়গায় বলা আছে হাউ হোম ওনার ইন্স্যুরেন্স প্রোটেক্ট ইউ, মানে যে বাড়ির যে মালিকের বিমা এটি আপনাকে কিভাবে প্রোটেক্ট করে। এরপর আছে ইউর হোম, মানে তোমার বাসা। সেই জায়গা থেকে কিছু কথা বলা আছে, এই জায়গা থেকে খুব সহজে পড়ে নিতে পারবেন। তো প্রথমে বলা আছে আগুন, বাতাস, শিলাবৃষ্টি, চুরি এবং আরও অনেক কিছুর মতো বিমাকৃত ঝুঁকির বিরুদ্ধে আপনার বাড়ি এবং আপনার সম্পত্তি বিচ্ছিন্ন কাঠামো রক্ষা করতে সহায়তা করে। এরপর আছে ইউর বিলঙ্গিনার, মানে আপনার জিনিসপত্র। তো জিনিসপত্রের ক্ষেত্রে কী কী প্রোটেকশন দিতে পারি। আপনার বাড়ি এবং গাড়ির ভিতর আসবাবপত্র, পোশাক এবং অন্যান্য ব্যক্তিগত সম্পত্তির বিমাকৃত ক্ষতি বা ক্ষতির বিরুদ্ধে আপনাকে আর্থিকভাবে রক্ষা করতে সহায়তা করে। এরপর আছে লাইফ এক্সপেন্সেস, মানে জীবন সুবিধা সেটি বা জীবনযাত্রার ব্যয়। সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। প্রথমে আছে বিমাকৃত ক্ষতির পরে মেরামত করার সময় আপনি যদি বাড়িতে থাকতে না পারেন তাহলে হোটেলের রুম, স্টেজ খরচ এবং আর অন্য কিছুর মতো খরচগুলি কভারেজ করতে সহায়তা করে। সেটি হচ্ছে মূলত হোম ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো সেগুলো। আমরা এখন পিছনের দিকে চলে যেয়ে আমরা এখন অন্যান্য যে ইন্স্যুরেন্স আছে সেটি দেখব। সো আমরা এরপর দেখতে পাচ্ছেন এরপর লাইফ ইন্স্যুরেন্স আছে। সো আমরা যখন যদি লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাই বা লাইফ ইন্স্যুরেন্সে কী কী সার্ভিস আছে বা কী কী টাইপ আছে সেগুলো জানতে চাই, তাহলে আমরা লাইফ ইন্স্যুরেন্স ওপেন করে নেব। সো এটি ওপেন করার জন্য লাইফ ইন্স্যুরেন্সে মাউস রেখে রাইট অপশনে ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করলে আমাদের লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটটি ওপেন হবে। সো আমরা এখন দেখব লাইফ ইন্স্যুরেন্সে কী কী জায়গায় সুযোগ সুবিধা পাওয়া যায়। সো আমরা চলে আসলাম লাইফ ইন্স্যুরেন্সে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লাইফ ইন্স্যুরেন্সের কিছু টাইপ আছে। প্রথমে দেওয়া আছে হোয়াট টাইপ অফ লাইফ ইন্স্যুরেন্স ডু ইউ নিড, মানে আপনার কোন ধরনের লাইফ ইন্স্যুরেন্স প্রয়োজন। প্রথমে দেওয়া আছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স, মানে মেয়াদি জীবন বীমা। এরপর আছে টেম্পোরারি কভারেজ, মানে এটি অস্থায়ী। হ্যাঁ, এরপর নিচের দিকে আছে আরবিসি টার্ম লাইফ ইন্স্যুরেন্স। সো আমরা এটিও দেখতে পারবো। তারপর আছে হোয়াই কনসিডার লাইফ ইন্স্যুরেন্স, এর মানে হচ্ছে কেন জীবন বীমা বিবেচনা। এরপর আছে প্রোটেক্ট ইউর লাভড ওন, এরপর কিপ ইউর হোম, এরপর প্ল্যান এ হেড টু দেয়ার স্টেবিলিটি, এরপর গ্রো ইউর ইনভেস্টমেন্ট, মিট ইউর নিডস অ্যাফোর্ডেবল, গেট এক্সপার্ট অ্যাডভাইস, এগুলো দেওয়া আছে। সো এই জায়গায় আরও কিছু অপশন আছে লাইফ ইন্স্যুরেন্সের। এরপর কভারেজ আছে, টাইপ ইন্স্যুরেন্স, এরপর আপনার প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্সও নিতে পারবেন। তো এই জায়গায় অনেক ধরনের লাইফ ইন্স্যুরেন্সের দেওয়া আছে। প্রথমে আছে টার্ম অফ লাইফ বা টাইপ অফ লাইফ, এটিতে ক্লিক করে দিলে আমাদের যে টাইপ অফ লাইফ ইন্স্যুরেন্স আছে সেটি ওপেন হয়ে যাবে। সেটি হচ্ছে ইজ পার্মানেন্ট লাইফ উইল দ্য হায়ার কস্ট, মানে স্থায়ী বিমা উচ্চ মূল্য, মানে এটি হচ্ছে পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স। সো এটি মানে হচ্ছে বিফোর ইউ বাই ইন্স্যুরেন্স ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি ইনক্লুড টু ইউর কভারেজ সো দ্যাট ইউ আর কনফিডেন্ট ইন হোয়াট আর স্পেন্ডিং ইউর মানি অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি ইউ নিড। সো এটি হচ্ছে আপনি বিমা কেনার আগে আপনার কভারেজের মধ্যে কী কী অন্তর্ভুক্ত করা হবে তা বোঝার গুরুত্বপূর্ণ, যাতে আপনি আপনার অর্থ কী ব্যয় করছেন এবং আপনার যা প্রয়োজন তা সম্পর্কে আপনি আত্মবিশ্বাসী হন। এটি হচ্ছে মূলত লাইফ ইন্স্যুরেন্স। এরপর এই জায়গায় আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় অনেক কিছু দেওয়া আছে। লাইফ ইন্স্যুরেন্স ইউনিট নোটিশ বা লাইফ ইন্স্যুরেন্সের যে বেসিক যে আইডিয়া সেটি, এটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের যে বেসিক, লাইফ ইন্স্যুরেন্সের মৌলিক বিষয়। হ্যাঁ, এটি হচ্ছে মৌলিক বিষয়। সে জায়গায় অনেক কিছু বলা আছে। সবচেয়ে মৌলিক স্তরে জীবন বিমার যে মৌলিক স্তরে জীবন বিমার অকাল মৃত্যুর আর্থিক প্রমাণ থেকে
সুরক্ষা প্রদান করে, যা আপনার পরিবারের আর্থিক ভবিষ্যৎ বন্ধ করে দিতে পারে। এটি হচ্ছে মূলত আমাদের যে লাইফ ইন্স্যুরেন্সের যে কিছু বেসিক আইডিয়া, এটা আমাদের জানতে হবে এবং নেওয়ার জন্য এটি খুব প্রয়োজনীয়। সো এবার এই জায়গা থেকে কয়টা, চারটি টাইপ দেওয়া আছে। পেইং ফর ফাইনাল এক্সপেন্সেস লাইক এ funeral, paying of mortgages, covers the cost of raising children, putting assist fund of environment। এরপরে এটাতে আরও কিছু অপশন আছে, কম্পেয়ারিং পার্মানেন্ট ইসা এবং ম্যাক্সিমাম তুলনা। এটি হচ্ছে পার্মানেন্ট এবং টার্ম লাইফ ইন্স্যুরেন্সের যে তুলনা সেটি বা কম্পেয়ার। সেটার কাছে দুটি টাইপ আছে, দ্য টু ফর্ম অফ ইন্স্যুরেন্স অপারেটর। এটা দুটি টাইপ আছে, প্রথম হচ্ছে পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স এবং টার্ম লাইফ ইন্স্যুরেন্স। তো পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্সে কী আছে এবং টার্ম লাইফে কী আছে সব কিছু জায়গায় বলা আছে। তো জায়গা থেকে খুব সহজে আমরা পড়ে নিতে পারবো। তো আমরা দেখব প্রথমে টার্ম লাইফ ইন্স্যুরেন্সে কী আছে। টার্ম লাইফ ইন্স্যুরেন্স অন্যদিকে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে বা মেয়াদ, যেমন 10, 20 বা 30 বছরের জন্য আপনাকে কভার করে। আপনার বয়স বাড়ার সাথে সাথে মেয়াদ বিমার জন্য যোগ্যতা অর্জন আরও কঠিন এবং কোনো ব্যয়বহুল হতে পারে। এরপর হোয়াট ডু ইউ প্রিমিয়াম পে ফর, আপনার প্রিমিয়াম কিসের জন্য পরিশোধ করবেন। সে জায়গা থেকে প্রিমিয়ামের যে কিছু কথাবার্তা বা কীভাবে প্রিমিয়াম মেম্বারশিপ নেবেন বা কীভাবে প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্স পেতে পারবেন খুব সহজেই, সব কিছু ওই জায়গায় বলা আছে। সেই জায়গা থেকে খুব সহজেই নিয়ে নিতে পারবেন। সো এটি হচ্ছে মূলত লাইফ ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো সেটি। সেই জায়গা থেকে মূলত আমরা সেই লাইফ ইন্স্যুরেন্সে খুব সহজেই নিতে পারব। সেই জায়গা থেকে অনেক কিছু বলা আছে, প্রিমিয়াম লাইফ, পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স, টার্ম লাইফ ইন্স্যুরেন্স। এরপর টার্ম লাইফ ইন্স্যুরেন্সের যে কী সুবিধা বা কতদিন পেতে পারবেন এই সুবিধাগুলো। এরপর পার্মানেন্ট লাইফ তো একদম লাইফ টাইমের যে গ্যারান্টি লাইফ ইন্স্যুরেন্স সেটি হচ্ছে মূলত লাইফ ইন্স্যুরেন্সের পার্মানেন্ট যে প্রকারভেদ সেটি। এখন আমরা ট্রাভেল ইন্স্যুরেন্সে যাব বা হেলথ ইন্স্যুরেন্স। এখন আমরা হেলথ ইন্স্যুরেন্সে ক্লিক করব। হেলথ ইন্স্যুরেন্সে ক্লিক করার পর আমাদের সামনে যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখন হেলথ ইন্স্যুরেন্সে কী আছে এই জায়গায় প্রথমে আছে ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, এটি হচ্ছে অক্ষমতা বীমা। এরপর আছে ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স, এরপর হসপিটাল ইন্স্যুরেন্স। আমরা যদি এখন হসপিটাল ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাই তাহলে ভিউ এটিতে ক্লিক করে দিলে আমাদের হসপিটাল ইন্স্যুরেন্স সম্পর্কে যে যতগুলো ইনফরমেশন আছে সেটি চলে আসবে। এরপর আমরা ক্রিটিক্যাল ইলনেসে ক্লিক করলাম। ধরুন আমরা এই ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাই, তাহলে ক্রিটিক্যাল এটিতে ক্লিক করার পর আমাদের সামনে ক্রিটিক্যাল যে অপশন আছে সেটা ওপেন হবে। সো আমরা দেখা যাই ক্রিটিক্যাল ইলনেসে কী আইডিয়া আছে বা এটির প্রাইস কত বা কতদিন আমরা কীভাবে এটির সুযোগ সুবিধা পেতে পারি সেটি হচ্ছে মূলত হাইলাইট বা এটি হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সো এই জায়গা থেকে ফ্লেক্সিবল, লং টাইম কেয়ার, এরপর অ্যাসিস্ট সার্ভিস, হ্যাঁ, এরপর হু ক্যান অ্যাপ্লাই বা কে অ্যাপ্লাই করতে পারবে। এ জায়গা আছে 18 বছর থেকে 65 বছর। কানাডিয়ান সিটিজেন, এটি হচ্ছে কানাডিয়ানদের জন্য। এরপর পার্মানেন্ট ইনসিডেন্ট ল্যান্ডেড, হো কভার, হোয়াটস কভার মানে কী কভার করবে। এরপর অ্যাবাউট ইউর প্রিমিয়াম, মানে আপনারা যে প্রিমিয়াম মেম্বারশিপ যদি নেন তাহলে আপনারা কী এই জায়গা থেকে পেতে পারবেন এই জায়গায় দেওয়া আছে। সেটি হচ্ছে মূলত আমাদের যে ওয়েবসাইট, আরবিসি ওয়েবসাইট সেটি। সবাই আশা করি সকলে বুঝতে পারছেন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ইন্স্যুরেন্স নিতে হয় বা কীভাবে ইন্স্যুরেন্স নিতে পারবেন বা কোন বিষয়ে ইন্স্যুরেন্স নিতে পারবেন। সবাই আজকের ভিডিও পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।